পাহাড়ের একটা নিজস্ব নৈশব্দ আছে, যা শহরের হাজারো কোলাহলের চেয়েও অনেক বেশি কথা বলে। শহরের ইটকাঠের খাঁচা থেকে বেরিয়ে যখন এই পাহাড়ের বুকে এসে দাঁড়াই, তখন মনে হয় যেন সময় এখানে থমকে গেছে। ঋষভ মেঘার পাহাড়ের এক অপূর্ব ক্যানভাস। এখানে দাঁড়ালে মনে হয় আকাশটাকে যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। প্রকৃতির এই বিশালতার সামনে নিজের সব ক্লান্তি, মনের সব মেঘ নিমেষেই উধাও হয়ে যায়। এই পাহাড়ি বাতাস আর পাইনের গন্ধ এক অদ্ভুত নেশার মতো কাজ করে, যা একবার অনুভব করলে বারবার ফিরে আসতে মন চায়। আজ আমরা ঋষভের এই স্নিগ্ধতা আর মায়া কাটিয়ে পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে নেমে চলব লাভার দিকে। খাদের ধারে এবড়ো খেবড়ো রাস্তা, ঘন জঙ্গল আর রোমাঞ্চে ভরা আমাদের এই আজকের ডাউনহিল জার্নি। চলুন উত্তরবঙ্গের এই পাহাড়ি জাদুতে আজ আপনারাও আমার সঙ্গী হন। সকালে ব্রেকফাস্ট পর্ব সেরে পাহাড়ি ঠান্ডা ওয়েদারে বেশ গরম গরম চায়ের কাপে চুমুক বসিয়ে এবার আমরা শুরু করব আমাদের জার্নি। আজকে আমরা ঋষভ কর্মা হোমস্টে থেকে চেক আউট করছি। জানি না কতটা সাউন্ড আসছে ফোনে, কারণ পাশে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি চেক আউট করার কথা কালকে, কিন্তু আজকেই করছি, কারণ 6 মাইল থেকে ঋষভের যে রাস্তাটা সেটা খুবই বাজে, মানে কাজ হচ্ছে। আমি ফুটেজে দিয়ে দেবো আমার ভিডিওতে। তো সেই জন্য, আর বৃষ্টি হচ্ছে খুব, সেই জন্য আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ সারা রাত যদি বৃষ্টি হয় কালকে আমাদের নামতে অনেকটাই চাপ হবে। তো নেবে আমরা আজকে লাভাতে একটা হোটেলে স্টে করছি, সেখানে লাভা মনেস্ট্রিটা দেখবো। যদি আজকে সময় পাই আজকে দেখবো, নয়তো কালকে দেখবো। দেখে ফাইনালি আমরা কালকে বেরোবো পাবংয়ের উদ্দেশ্যে। ঋষভের এই শান্ত প্রকৃতিতে কাটানো প্রতিটা মুহূর্তে যেন একটা ফ্রেম হয়ে রইল মনের ক্যামেরায়। মেঘেদের এই লুকোচুরি আর হিমেল বাতাসের মায়া পিছনে ফেলে এবার আমাদের এগিয়ে যাওয়ার পালা। আগের দিন ঋষভে সারা রাত ধরে অঝরে বৃষ্টি। সকালে উঠে চারিদিকেরই ভেজা রাস্তা আর খাদের দিকে কুয়াশা দেখে মনে কিন্তু একটা বড়সড় খটকা লেগেই ছিল। এই স্লিপারি এবড়ো খেবড়ো উৎরাই পথে গাড়িটাকে আমরা ঠিক করে নামাতে পারবো? অবশেষে সমস্ত ভয়কে উপেক্ষা করে গাড়ির চাকা গড়িয়ে চলল এক নতুন গন্তব্যের দিকে, লাভার উদ্দেশ্যে। 6 মাইলের আঁকাবাঁকা আর এবড়ো খেবড়ো রাস্তা ধরে শুরু হলো আমাদের ডাউনহিল জার্নি। আমাদের ভেনুর চাকা সাবধানে গড়িয়ে চলল লাভার দিকে, আর প্রতিটা হেয়ারপিন বাঁকে যেন অপেক্ষা করছে নতুন কোনো রোমাঞ্চ। চড়াই ভাঙার পর এই উত্তরায়ের পথে পাহাড় যেন তার আর একটা রূপ মেলে ধরেছে। বৃষ্টি ভেজা খাড়াই রাস্তা পার করে যখন আমরা অবশেষে নেমে এলাম, তখন একটু হলেও স্বস্তির নিঃশ্বাস এলো। ঋষভ থেকে বেরিয়ে আমরা যে বি হাইভ লজটাতে যাব, সেটা যাওয়ার পথেই পড়লো পাইন ফরেস্ট। এখানে একবার একটু ঢুকে দেখি কেমন ভিতরটা। পাইন ফরেস্ট দেখে ভাবছি যে আমরা একটু লাভা মনেস্ট্রিটাও দেখব, দেখে দেন হোটেলে ঢুকবো। পাইন ফরেস্টের সামনেই পার্কিং আছে, এখানে পার্কিং করে আপনারা চলে যেতে পারেন। সামনে টিকিট কাউন্টার আছে, এখান থেকে আই গেস টিকিট কাটতে হবে আমাদের। চ চ চ। পাইন ফরেস্টে গেট দিয়ে ঢোকার মুখেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিট মূল্য মাথাপিছু 20 টাকা। এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনাদেরকে ঢুকতে হবে পাইন ফরেস্টে।
6 মাইলের সেই রোমাঞ্চকর পথ পেরিয়ে যখন লাভার পাইন ফরেস্টের সীমানায় ঢুকলাম, চারিদিক তখন সাদা মেঘের চাদরে মোড়ানো। সেই কনকনে ঠান্ডা হাওয়া আর মেঘের এই মায়াবী রূপ দেখে মনে হচ্ছিল যেন পৃথিবীর সমস্ত কোলাহল ছেড়ে এক টুকরো স্বর্গে এসে পৌঁছেছি। আগের রাতে বৃষ্টির জলে পাইন গাছের পাতা আর ডালপালা তখনও ভিজেছিল, আর সেই ভেজা পাইনের বন চারিপাশটাকে এতটাই সুন্দর করে তুলেছিল যেন চোখ ফেরানো যাচ্ছিল না। সত্যি বলতে সে একদমই অন্যরকম অনুভূতি। আর এই অনুভূতি ক্যামেরার লেন্সে কতটা ধরা পড়েছে জানি না, তবে মনের লেন্সে কিন্তু তা চিরকালের মতো বন্দী হয়ে গেল। পাইন ফরেস্টের বাইরেই আই লাভ লাভা ভিউ পয়েন্ট। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো লাভা মনেস্ট্রি। হুন্ডাই ভেনুকে সযত্নে পার্ক করে এবার আমরা চলে যাব মনেস্ট্রির ভিতর। সোজা রাস্তাটা ধরে গেলে আপনারা পৌঁছে যাবেন লাভা বাজার, আর এটা কিন্তু একটা শর্টকাট রোড, যেটা ধরে গেলে আপনারা চলে যেতে পারবেন হোটেল মহাকাল। মনেস্ট্রি ভিজিটিং টাইম সকাল 5:30 থেকে বিকাল 5:30। লাভা মনেস্ট্রির ভেতরে পা রাখতেই এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তিতে মনটা যেন নিমেষেই জুড়িয়ে গেল। শহরের সমস্ত কোলাহল থেকে বহু দূরে এখানে শুধু বিরাজ করছে এক পবিত্র নিস্তব্ধতা। আকাশ মেঘে ঢাকা, আর তার বুক চিরে বয়ে চলা পাহাড়ের কনকনে ঠান্ডা অথচ স্নিগ্ধ বাতাস যেন ফিসফিস করে আমাদের স্বাগত জানাচ্ছে। মেঘ, পাহাড় আর এই মনেস্ট্রির নীরবতা মিলেমিশে এমন এক মনোরম পরিবেশ তৈরি করেছে যা সত্যি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এখানে চুপচাপ কিছুক্ষণ দাঁড়ালে মনে হয় শরীরে সব ক্লান্তি ধুয়ে মুছে মনের ভিতরে যেন এক অনাবিল প্রশস্তি নেমে এসছে। মোনাস্ট্রি প্রাঙ্গণ ধরে আরেকটু এগোতেই আমরা এসে পৌঁছালাম মূল প্রেয়ার রুমের সামনে। ভিতরে তখন লামাদের সরাসরি প্রার্থনা বা লাইভ প্রেয়ার চলছিল, আর এই প্রেয়ার রুমের ঠিক উল্টো দিকেই রয়েছে এক বিশাল প্রার্থনা কক্ষ, যেখানে পা রাখতেই এক অদ্ভুত শান্তিতেই চোখ জুড়িয়ে গেল। প্রার্থনা ঘরের ঠিক মাঝখানে এক চরম প্রশান্তি আর স্নিগ্ধতা নিয়ে বিরাজমান ছিল ভগবান বুদ্ধের মূর্তি। ঋষভের ভয়ানক 6 মাইল রাস্তা থেকে বৃষ্টি ভেজা পাইন বোর্ড, আর সবশেষে বুদ্ধদেবের এই শান্ত রূপ, সব মিলিয়ে আজকের দিনটা যেন এক সুন্দর কবিতার মতো মনের ডায়েরিতে লেখা হয়ে রইল। সারাদিনের এই দীর্ঘ সফরের ক্লান্তি জোড়াতে আর পাহাড়ের এই মায়াবী রাতটা কাটানোর জন্য আমরা অবশেষে পৌঁছালাম লাভার বুকে আমাদের আজকের ঠিকানা বি হাইভ লজ। আজকের জার্নিটা তাহলে এই পর্যন্তই। কালকে আমরা বেরোবো পাবংয়ের উদ্দেশ্যে। সেই জার্নির ভিডিওটা থাকবে নেক্সট ব্লগে।